গণিত শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আমি সৌমেন ভট্টাচার্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমি আর একটা প্রয়োগ দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা 2027 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই প্রয়োগগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে দেখে নাও। প্রয়োগটা কি? প্রমাণ করি যে বৃত্তে পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। তাহলে এই ছবিটা আঁকবে, এরকম একটা আঁকবে, বৃত্তে পরিলিখিত সামান্তরিক আঁকবে। তাহলে এর প্রয়োগটা কি ছিল? বৃত্তে পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। তাহলে চিত্রে এবিসিডি হলো বৃত্তে পরিলিখিত একটি সামান্তরিক। এটা একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক, যা বৃত্তকে কি পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এবিসিডি একটি রম্বস। এটা কিন্তু সামান্তরিক, এটাকে আমি প্রমাণ করবো রম্বস। রম্বস প্রমাণ করতে গেলে রম্বসের কি হয়? রম্বসের সব বাহু সমান হয়, কিন্তু সামান্তরিকের কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে বিপরীত বাহু সমান থেকে আমার সব বাহু সমান দেখাতে হবে, তবে তুমি রম্বস প্রমাণ করবে। এমনি রম্বস থেকে সামান্তরিক আমরা কীভাবে পাবো? যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে রম্বস বলে। তাহলে এসব আমরা প্রমাণ করি। তাহলে প্রমাণ, চিত্রে এপি আর একিউ সমান। আর কি হবে? বিকিউ আর বিআর সমান। আর কি হবে? সিআর আর সিএস সমান। আর কি হবে? ডিএস আর ডিপি সমান। কেন? দেখো, এটা হচ্ছে এই বৃত্তের বহিঃস্থবিন্দু। এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটো কি এপি আর একিউ। তাহলে আবার বলছি, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কি? এপি আর একিউ। সেই কারণে এপি আর একিউ সমান হবে। এই কারণে এপি আর একিউ সমান হবে। ওরম বি হলো বহিঃস্থবিন্দু এই বৃত্তের। এই বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কি? বিকিউ আর বিআর, সেই জন্য এরাও সমান হবে, বিকিউ আর বিআর সমান হবে। সি হলো বহিঃস্থবিন্দু, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কি? সিআর আর সিএস, এরা দুজন সমান হয়েছে, সেই কারণে সিআর আর সিএস সমান হবে। আর ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি ডিপি আর ডিএস, এই কারণে ডিপি আর ডিএস সমান হবে। কেন সমান হচ্ছে? আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এটা উপপাদ্য তোমরা করবে বা যারা করেছো তারা বুঝতে পারবে। এই কারণে এই বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। তাহলে এই কারণে এগুলো সমান হয়েছে। এখন আমি কি বার করব? আমি এই দুটো বাহু যোগফল বার করব। দেখো, এবি আর ডিসি বিপরীত বাহু, এদের যোগফল বার করব। তাহলে এবির জায়গায় আমি তো পেয়েছি, যা পেয়েছি বসিয়ে দাও। এবি মানে এইটা, এর জায়গায় কি লিখতে পারি? এ কিউ প্লাস বি কিউ। আর ডিসি জায়গায় কি লিখতে পারি বলো? ডিসি মানে এইটা, ডিএস প্লাস সিএস লিখতে পারি। এবার দেখো, একিউ এর জায়গায় কি লিখতে পারি? দেখো, একিউ এর জায়গায় কি লিখতে পারি? এপি। তাহলে একিউ এর জায়গায় এপি লিখেছি। আর বিকিউ এর জায়গায় কি লিখতে পারি? বিআর লিখেছি। ডিএস এর জায়গায় কি লিখেছি? ডিপি। আর সিএস এর জায়গায় কি লিখেছি? সিআর, এরকম লিখেছি। এবার এটাকে জাস্ট একটু মানে সাজিয়ে লিখেছি। এপির সঙ্গে ডিপি নিয়েছি, আর বিআর এর সঙ্গে কি নিয়েছি? সিআর। তাহলে এপি আর ডিপি যোগ করলে কোনটা হচ্ছে? এপি আর ডিপি যোগ করলে কি? এডি হচ্ছে। আর বিআর সিআর যোগ করে দেখে নাও কি হচ্ছে? বিআর আর সিআর যোগ করলে কি হচ্ছে? এটা বিসি। তাহলে আমি কি পেলাম? এবি প্লাস ডিসি। এখান থেকে কি পেলাম? এডি প্লাস বিসি। মানে এবি প্লাস ডিসি থেকে কি পেলাম? এডি আর বিসির যোগফলটা পেলাম। দেখো, এরপরে দেখো কি করতে হচ্ছে। এবি প্লাস ডিসি আর এডি প্লাস বিসি পেয়েছিলাম তো। তাহলে এবিটা ঠিক রেখেছি, ডিসির জায়গায় কি লিখেছি? এবি। আর এডিটা ঠিক রেখেছি, বিসির জায়গায় কি লিখেছি? এডি। কেন লিখতে পারছি? দেখো, সামান্তরিকের বিপরীত বাহু সমান তো, সামান্তরিকের বিপরীত বাহু সমান। তাহলে এবির জায়গায় কি লিখতে পারি? ডিসি, বা ডিসির জায়গায় এবি লিখতে পারি। আবার এডির জায়গায় বিসি লিখতে পারি, বা বিসির জায়গায় কি লিখতে পারি? এডি। এই কারণে আমি ডিসির জায়গায় কি লিখেছি? এবি, আর বিসির জায়গায় কি লিখেছি? এডি। তাহলে 2 এবি হলো, এদিকে কি হলো? 2 এডি। দুই থেকে 2 তুলে দাও, তাহলে কি হলো? এবি সমান সমান এডি। তাহলে এবি সমান এডি মানে কোনটা? এবার ছবিতে চলে এসো। দেখো, এবি সমান এডি। তার মানে এই যে সামান্তরিকটা আমি প্রথম মানে এঁকেছিলাম, এর এই এ কোণের সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান।
তাহলে এইটা এটা যদি সমান হয় তাহলে সব বাহুর সঙ্গে সব সমান হবে তো, কারণ সামুদ্রিকের বিভুদেও সমান ছিল, সামুদ্রিকের বিভুদেও সমান, সেখানে আমি প্রমাণ করেছি এরা দুজন সমান, তাহলে এরা এ এ এ এ এ সব বাহু সমান হয়ে যাবে। অর্থাৎ আমি কী বলতে পারি, এ বি এডি এ বি বিসি সব বাহু সমান, এ বি বিসি ডিসি এডি সব বাহু সমান, আর সামুদ্রিকের সব বাহু সমান মানে সেটা কী হবে, একটা রম্বস। তাহলে সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে।